নমস্কার। দেখুন গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। আজ আমি কি রান্না করতে চলেছি আপনারা দেখুন। এখানে আমি 3টে এলাচ, 3টে লবঙ্গ আর অল্প একটু দারচিনি আর একটু হিং নিয়েছি। এটা আমি দিয়ে দেবো ফোড়নে। ফোড়নে দিয়েছি, একটু মিষ্টি সুগন্ধ উঠলে আমি তার মধ্যে দিয়ে দেবো, দেখুন ডুমো ডুমো করে কেটে আমি আলু নিয়েছি। এই আলুগুলো সব দিয়ে দেবো। আরও উপকরণ আছে, দেখতে থাকুন, দেখতে পাবেন। এগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। একটু হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দেখুন আলুটা একটু নেড়ে চেড়ে হালকা একটু লাল হয়ে করেছি, খুব লাল নয়, হালকা, খুবই কম। আর ডুমো ডুমো করে কেটে কুমড়ো নিয়েছি। কুমড়োগুলো সমস্ত দিয়ে দেবো। আমি সব কুমড়োগুলো ডুমো ডুমো কেটেছি, আলুগুলো ডুমো ডুমো কেটেছি, সবগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। এতে এখন একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব। সামান্য হলুদ দিয়ে দেবো আর সামান্য নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজা ভাজাটা করতেও সুবিধা হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। ওই যে লবঙ্গ, এলাচ, দারচিনি আর হিং দিয়েছি তেলে, তারপরে কুমড়োটা দিলাম। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এগুলো এখন একটু ঢাকা দিয়ে একটু লাল লাল করে ভেজে ফিরে আসছি। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে একটু আদা। হালকা লাল হয়েছে, এগুলো আমরা সব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো যে এই চামচটার 1 চামচ জিরের গুঁড়ো, আর এই চামচটারই অল্প করে দিয়ে দেবো ধনের গুঁড়ো। তখন হলুদ দিয়েছিলাম, এখন অল্প করে হলুদ দিয়ে দেবো। তখন একটু নুন দিয়েছিলাম, এখন দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। এবার সব মশলা কুমড়োর আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা, একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো কাঁচা ছোলা, রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা ছোলা কিছুটা আমি এখানে দিয়ে দেবো। সব খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। সকলের কাছে অনুরোধ রইল, লাইক দিও, পুরো ভিডিওটি ফলো করবে। আর আমার মতন এরকম করে একবার কুমড়োর ছক্কা করে দেখতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতন জল। আলু আর কুমড়োটা সেদ্ধ হবে, সেই পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কুমড়ো আর আলুটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ সেদ্ধ হবে। ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। দেখুন আমার আলু কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে। একটু দেবো এখন চিনি। এই চামচের 1 চামচ মিষ্টি দেবো। যদি কুমড়ো খুব মিষ্টি থাকে তাহলে আরও কম দিলে হয়। আপনারা যদি চান যে আপনারা একেবারেই মিষ্টি খান না, তাহলে না দিতে পারেন, কিন্তু মিষ্টিটা একটু দিলে স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময়টা একটু নুনটা দেখে নেবেন, যদি নুন দরকার হয় তাহলে একটু দিয়ে দিতে পারেন। দেখুন আমার তরকারিটা হয়েই গেছে। এর মধ্যে আরও একটি উপকরণ দেওয়া বাকি আছে। দেখুন এখানটায় আমি জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি। আমার ঘরে গুঁড়ো করাই থাকে। আমি এটা গ্যাসটা নিভিয়ে সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেবো। ভাজা মশলাটা নিভিয়ে দিলেই গন্ধটা সুন্দর থাকে। এবার খুব ভালো করে মিশিয়ে নাবিয়ে আপনাদের দেখাবো। দেখুন হয়ে গেল আমার আলু কুমড়োর ছক্কা। আমরা এই একই তরকারিকে আমরা যদি একটু ফোড়নটা বা একটু মশলাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারি, সেই তরকারিটাই অপূর্ব স্বাদ হয়। অল্প উপকরণে একটা অসাধারণ একটি রেসিপি আপনারা করে একবার দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।